আল্লাহ গড়ের সম্মানিত মেহমানবৃন্দ, আমরা আলোচনার শুরুতে আপনাদেরকে আজকের আলোচনা শোনার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি, সম্ভাষণ জানাচ্ছি। যারা এসেছেন তাদের সবাইকে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে প্রার্থনা করি আমরা যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরত যেন আমরা জেনে শুনে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় হাজিরিন, গত জুমাতে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের উপর আলোচনা করেছিলাম। গত জুমাতে যেখান থেকে আমরা শেষ করেছি, ইনশাআল্লাহ আজকে আমরা সেখান থেকে শুরু করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের হৃদয়কে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য আল্লাহ আমাদের সবাইকে কোরবান করুক, উৎসর্গ করুক। আমাদের হৃদয়ে আল্লাহর দ্বীনের ভালোবাসা জাগিয়ে দিন, আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে দ্বীনের দাওয়াত নিয়ে মাঠে ময়দানে চষে বেড়াচ্ছিলেন, তখন কাফির, মুশরিক, বাতিল, বেঈমানরা, আল্লাহর দ্বীনের বিদ্বেষীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলনকে থামানোর জন্য, তাকে দমিয়ে দেওয়ার জন্য, তার আন্দোলনকে, কর্মযাত্রাকে স্টপ করে দেওয়ার জন্য কাফির মুশরিকরা কোনো অবস্থাতে তারা বসেছিল না। সর্ব অবস্থায় তাদের কাজ কর্ম ছিল তৎপর, অতি তৎপর। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর সুশাবিত জীবনটি তারা কষ্টে কষ্টে বলে দিয়েছিলেন। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তারা যে অপবাদগুলি আরোপ করেছিল, আমরা সেই অপবাদগুলি নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব। গত জুমাতে বলেছিলাম, তারা আবু তালিবের কাছে এসে বলেছিল, আবু তালিব, মুহাম্মদ আমাদের গোত্রের সন্তান, আমাদের বংশধর, আমাদের কলিজার টুকরা, আমাদের সব কিছু, অথচ তিনি আমাদের দেবদেবী মূর্তিগুলিকে তিনি গালি দিচ্ছেন, মূর্তি পূজা না করতে মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করছেন। এটা আমাদের হৃদয়ে বড় আঘাত লেগেছে। আবু তালিব, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবেই পারেন সেভাবে থামিয়ে দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ার সমস্ত আরবের সম্পদ যদি তিনি চায়, আমরা তার কাছে সমস্ত সম্পদ জমা করে দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আরবের ক্ষমতা চায়, আমরা তাকে ক্ষমতার মসনদে বসিয়ে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আরবের সুন্দরী রমণী বিয়ে করতে চায়, আমরা তাকে সেটা এনে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু চায়, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ব্যবস্থা করে দিব। তার বিনিময়ে একটি চুক্তি হচ্ছে, একটি কথা হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, যেই পথের দিকে মানুষকে ডাকছেন, যেই দ্বীনের কথা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সেই দ্বীনের কথা না বলে। আবু তালিব রাতের অন্ধকারে ভাতিজাকে বাসায় ডাকলেন, বললেন, মুহাম্মদ, তোমার কওমের সরদাররা, তোমার কওমের ধনাঢ্য ব্যক্তিরা, তোমার কওমের সম্পদশালীরা, তোমার কওমের নেতা নেত্রীরা তোমার জন্য একটা প্রস্তাব পেশ করেছে। সেটা হচ্ছে, তুমি যদি চাও আরবের সব সম্পদ তোমাকে দিবে, তুমি যদি চাও আরবের নেতৃত্ব, তোমার হাতে আরবের নেতৃত্ব তুলে দিবে, তুমি যদি চাও আরবের সুন্দরী রমণী বিয়ে করতে, তোমাকে সুন্দরী রমণী দিবে। তার বিনিময়ে তুমি তোমার দ্বীন থেকে, তোমার দাওয়াত থেকে একটু সরে পড়ো, একটু পিছপা হয়ে পড়ো। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন আল্লাহর নামে শপথ করে বলেছিলেন, চাচাজি আপনি সাক্ষী থাকুন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, তামাম আরবের সমস্ত সম্পদ যদি আমার পায়ের কাছে যদি জমা রাখা হয়, সমস্ত আরবের ক্ষমতা যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়, সমস্ত আরবের সুন্দরী রমণী যদি আমাকে বিবাহ করতে দেওয়া হয়, তারপরেও আমি শুধু তাই নয়, আমার ডান হাতে সূর্য, আমার বাম হাতে যদি চন্দ্র দেওয়া হয়, একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে পিছপা হব না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী চ্যালেঞ্জ দিয়েছিলেন। প্রিয় ভাইয়েরা, আজকে কিছু দুনিয়ালুবী মুসলিম, দুনিয়ালুবী মুনাফিক, দুনিয়ালুবী বেঈমানরা
দুনিয়ার পদ পদবীর লোভে, দুনিয়ার স্বার্থ হাসিলের লোভে, দুনিয়ার অর্থ সম্পদের লোভে আল্লাহর দ্বীনের দাওয়াতকে তারা পদদলিত করছে প্রতিনিয়ত। অথচ তারাই দাবি করে আমরা মুসলিম, তারাই দাবি করে আমরা এই উম্মতের দাবিদার, তারাই দাবি করে আমরা এই উম্মার রাহবার। অথচ তারা হচ্ছে আল্লাহর দ্বীনের দৃষ্টিতে সুস্পষ্ট মুনাফিক, সুস্পষ্ট বেঈমান। এই দ্বীনের সবচাইতে বড় গাদ্দার হচ্ছে তারা। আজকের যুগে কিছু আলেম নামের কলঙ্ক, আউলামায়ে সু নামের ব্যক্তিরা আমাদের পবিত্র বাইতুল্লাহকে স্ট্যাচু বা মূর্তি বলে, প্রতিকৃতি বলে চিহ্নিত করতে চাচ্ছে। হাজরে আসওয়াদকে স্ট্যাচু বা মূর্তি নামে চিহ্নিত করে গোটা দুনিয়ার মুসলিম উম্মার হৃদয়ে আঘাত দিতে চাচ্ছে। অথচ তখন কোনো ধর্ম অবমাননা হয় না। তাদের বিরুদ্ধে কেন ধর্ম অবমাননার মামলা হলো না? কোনো কুলাঙ্গার মিডিয়ার সামনে বসে আমার মা বোনদের ফর্দাকে, বুরখাকে সেটা মহিলাদের জন্য ক্ষতিকর বলে দেদারস পাঠ শিখিয়ে দিচ্ছে। তখন কি কোথাও ধর্ম অবমাননা হয় না? যেই সমাজে ধর্মের বিকৃতি হয়, যেই সমাজের মানুষের সমাজ রাষ্ট্র ব্যবস্থাতে ধর্ম চিন্তার দর্শন কোরআন সুন্নাহর বাইরে পরিবর্তন হয়, এই সমাজে এমনই হওয়া স্বাভাবিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে কর্মপন্থা প্রতিটি শিশুর কানে পৌঁছে গেছে, প্রতিটি কিশোরের কানে পৌঁছে গেছে, প্রতি যুবকের কানে পৌঁছে গেছে, প্রতিটি বিদ্যার কানে পৌঁছে গেছে। শিশু, বিদ্যা, যুবক, যুবতী, আবাল বনিতা, আরবের সর্বস্ত্র মানুষের মুখে একটা ধ্বনি উচ্চারিত হচ্ছে। সেই ধ্বনিটা হচ্ছে মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত সব মানুষের হৃদয়ে পৌঁছে গেছে। শিশুরা নিজের জীবন বাজি রেখে ইসলাম এবং ইসলামী আন্দোলনের কর্মী হতে শুরু করেছে। যুবকরা তাদের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে তারা আল্লাহর দ্বীনের হাতে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে শপথবদ্ধ জীবনের পরিকল্পনা তারা করেছে। বৃদ্ধরা তাদের চ্যালেঞ্জ নিয়ে আল্লাহর দ্বীন তারা গ্রহণ করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সাথে শিশুসুলভ আচরণের মাধ্যমে তাদের মন জয় করেছে। কিশোরদের সাথে কিশোরের অধিকার আদায় নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোরের হৃদয় জয় করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যুবকের কাছে সর্ব উৎকৃষ্ট উপমা হয়ে, নমুনা হয়ে, গোটা দুনিয়ার মডেল হয়ে যুবকদের হৃদয় আকৃষ্ট করতে শুরু করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপভাবে বিদ্যাদের অধিকার আদায়ের জন্য বিদ্যাদের নয়নের মণি, কলিজার টুকরা হতে চলেছে। কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিকদের হৃদয়ের জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে। কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশু থেকে, কিশোর থেকে, যুবক থেকে, বিদ্যা, আবাল বনিতা থেকে কিভাবে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথক করা যায়, মানুষের হৃদয়ে কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুল বোঝানো যায়, এই চিন্তায় উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ানরা বসে থাকে নাই। তারা চিন্তা করেছে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অপপ্রচার দিতে শুরু করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে বলেছেন, ওমা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। হে নবী, শুধু আপনাকে নয়, আপনার পূর্বে আমি যত নবী পাঠিয়েছি, যত রাসূল পাঠিয়েছি, সমস্ত নবী এবং রাসূলের বিরুদ্ধে তাদের কওমের স্বজাতির মানুষরা তাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। আপনার বিরুদ্ধেও তারা অপপ্রচার চালাবে, আপনি মন খারাপ করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তার নবীকে সান্ত্বনা দিলেন। সেই অপপ্রচার সেই দিন ছিল, সেই অপপ্রচার আজও আছে। যুগে যুগে যারা ইসলাম এবং ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিবে, কোরআন সুন্নাহকে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে যারা প্রতিষ্ঠা করতে চাইবে, তাদের বিরুদ্ধে লেগেছিল সেই দিন থেকে আজ পর্যন্ত। এই দলের অনুসারীরা থাকবে কিয়ামত পর্যন্ত। প্রিয় মুসল্লিরা, প্রিয় হাজিরিন, আমি আর আপনার মানদণ্ড কোথায়, আমরা সেটা চিন্তা করব। আল্লাহর নবীকে তারা সর্বপ্রথম যেই অপপ্রচার করেছিল রাসূলের বিরুদ্ধে, সেটা হচ্ছে তারা বলেছিল, না না তোমরা মুহাম্মদের কাছে যেও না, মুহাম্মদ সাহাবী হয়ে গেছে। সাহাবী মানে হচ্ছে ধর্মত্যাগী, সাহাবী মানে হচ্ছে আকাশ তারকার পূজারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিন মানে না, ধর্ম মানে না, তিনি ধর্ম বিকৃতি করে দিয়েছেন, তিনি সাহাবী হয়ে গেছেন। এই বলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা কুৎসা ঘটনা শুরু করতে লাগলো। প্রিয় হাজিরিন,
মূলত কোনো ইসলামী আন্দোলনের মূল নেতার বিরুদ্ধে তাদের চারিত্র সম্পর্কে এজন্য তারা অপবাদ দেয়, মূলত ওই নেতাকে ছোট করার জন্য নয়। কাফের বেঈমান মুনাফিক বাতিলদের উদ্দেশ্য হচ্ছে তাদের মূল দিন টার্গেট করে তাদের গতি আন্দোলনকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য, মানুষ যেন আল্লাহর দিন থেকে পিছপা হয় সেজন্য তারা মুসলিম লিডার, মুসলিম নেতাদের বিরুদ্ধে অপবাদ দেয়, যেই অপবাদ দিয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। আজকে কি বলা হচ্ছে না মুসলিম নেতাদেরকে রাজাকার? আজকে কি বলা হচ্ছে না মুসলিম নেতাদেরকে জঙ্গিবাদ? আজকে কি বলা হচ্ছে না মুসলিম নেতাদেরকে মোল্লা কাঠ মোল্লা? আজকে কি বলা হচ্ছে না মুসলিম নেতাদেরকে প্রতিনিয়ত তাদের চরিত্র হনন করে এক একটা উপাধি দেয়া হচ্ছে? এটা সেই দিনের উপাধি যেই উপাধি দিয়েছিল রাসূলুল্লাহর বিরুদ্ধে। আজ রাসূলুল্লাহর আন্দোলনের নেতৃত্ব যারা দিবে তাদেরকেও এই উপাধি বুক করে যেতেই হবে। এই অপপ্রচার প্রোপাগান্ডা তাদের বিরুদ্ধেও হতে থাকবে। এটা ইহুদি নাসারাদের বাতিলদের নতুন কোনো কৌশল নয়, এটা সেই দিনের কৌশল হিসেবে তারা আজও বাস্তবায়ন করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও কটাক্ষ করতে লাগলেন। আল্লাহ রাসূলকে তারা বললেন, হে মুহাম্মদ, তুমি খেয়ে জানো তুমি হচ্ছে আবু কাশবার মতো। আরবে একজন লোক ছিল, বিশ্রী একজন লোক ছিল যাকে সবাই চিনত, আবু কাশবা। আবু কাশবা মানে তিনি নক্ষত্র পূজারী ছিলেন, সেই নামটা ছিল বিশ্রী টাইপের। সবাই যদি কাউকে কোনো ধরনের নিন্দা জানান তাহলে আবু কাশবা বলে, তুমি কাশবার সন্তান বলে তাকে নিন্দা জানাতো। আল্লাহর নবীকে তারা বলতে লাগলো, হে মুহাম্মদ, তুমি তো আবু কাশবার মতো, নাউযুবিল্লাহ। এই বলে আল্লাহ রাসূলকে অপবাদ দিতে শুরু করলো। আজকে কি বলা হচ্ছে না, রাজাকারের বাচ্চা রাজাকার, জঙ্গির বাচ্চা জঙ্গি? যেই অপবাদগুলি সেই দিন দিয়েছিল আজও সেই অপবাদগুলি ইতিহাসের পাতা থেকে মুছে যায়নি, আজও সেই অপবাদ তারা দিতে শুরু করেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অপবাদ সব কিছু মাথায় নিয়ে আল্লাহর দ্বীনকে এগিয়ে নেওয়ার জন্য তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। না, তাদের কোনো অপবাদ কাজে আসছে না। কোনো ধরনের মন্ত্র কুমন্ত্র অপবাদ কোনো মানুষের মন জয় করতে পারেনি, বরং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র মানুষের হৃদয় থেকে হৃদয় জয় করে নিচ্ছে। সুবহানাল্লাহ। এমন পরিবেশ যখন চতুর্দিকে বিরাজমান করছিল, এখন মক্কার মুশরিকরা শুরু করছে নতুনভাবে মুহাম্মদ রাসূলুল্লাহর উপর নির্যাতন, শুরু করছে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন। যারা রাসূলুল্লাহর দ্বীনি আন্দোলনের কর্মী, যারা শপথবদ্ধ জীবনযাপন করেছে আমাদের জীবনের বিনিময়ে হোক আল্লাহর দ্বীনকে তারা বিজয়ী করবেই করবে, এই আন্দোলনের হাতে যারা বায়াত গ্রহণ করেছে, এবার শুরু হয়েছে তাদের উপর জুলুম নির্যাতন শুরু করেছে বাতিলরা, কাফিররা, মুনাফিকরা, ইহুদি নাসারার বংশধর, যেটা আজও আমাদের দেশে পৃথিবী তাবৎ ব্যাপী যেটা আজও প্রচলিত আছে। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলনকে ব্যাহত করার জন্য তারা একটা চিন্তা করলো। কি চিন্তা করলো? তারা সবাই এক জায়গায় একত্রিত হলো। তখন হজের মৌসুম চলে আসছে, ফিলিস্তিন থেকে, ইয়ামান থেকে, এমনকি মিশর থেকে পর্যন্ত হাজিরা মক্কায় আসবে। কাফিরা চিন্তা করতে লাগলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই সুযোগ হাতছাড়া করবেন না। এতদিন তো শুধু মক্কায় কুরাইশ এবং প্রতিবেশী গোত্রগুলো জানতো মুহাম্মদ নবী হয়েছেন, এখন যখন হজের মৌসুম চলে এসেছে, পৃথিবীর দূর প্রান্ত থেকে, আরবের প্রান্ত থেকে, প্রান্তের মানুষরা তো বাইতুল্লাহতে আসবেন, মুহাম্মদকে তাদের কানে পৌঁছিয়ে দেবেন তিনি আল্লাহর পক্ষ থেকে, কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের জন্য সমস্ত মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে নবী হয়েছি। তখন তো আমাদের সব শেষ হয়ে যাবে। তখন ওয়ালিদ ইবনে মুগীরা এলাকার সব মানুষকে ডাকলেন, ডাকার পরে বললেন মুহাম্মদকে কিভাবে ঠেকানো যাবে। তারা বৈঠক করতে লাগলেন, মুহাম্মদকে কি বলা যাবে, কি বললে মুহাম্মদের কাছে মানুষ যাবে না। তখন লোকজন বলতে লাগলো, হে ওয়ালিদ ইবনে মুগীরা, আপনি বলেন আমরা কিভাবে মুহাম্মদের মোকাবেলা করব। তখন তারা চিন্তা করলেন একটি কাজ করা যায়। সব মানুষরা বলল, আমরা সব মানুষের কানে পৌঁছিয়ে দিব মুহাম্মদ হচ্ছে একজন গণক, তোমরা গণকের কথা শোনো না। ওয়ালিদ ইবনে মুগীরা বললেন, না, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গণক বলো তাহলে মানুষ সেটা বিশ্বাস করবে না।
কারণ গণকরা মানুষের কাছে হাতে রেখা দেখে, গণকরা মানুষের গণে পড়ে চাই তাদের ভবিষ্যৎ বলে দেয়, গণকরা মানুষকে কোনোদিন এক আল্লাহর কথা বলে না, গণকরা কোনোদিন মানুষকে তাওহীদ রিসালাত আখিরাতের পথে ডাকে না। অথচ যেই মুহাম্মদকে তোমরা গণক উপাধি দিচ্ছ, লাতুজ্জামানাতে কসম করে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কোনো মানুষের হাতে রেখা দেখেনি। সুবহানাল্লাহ। তিনি বলেছিল যেই ব্যক্তি গণকের সামনে হাত দিয়ে হাতে রেখা দেখায়, যেই ব্যক্তি মানুষের কাছে নিজের ভবিষ্যৎ জানতে চায়, সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের অনুসারী নয়। তিনি সেটা বলেছিল। তোমরা কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গণক উপাধি দিবা, এটা মানুষ বিশ্বাস করবে না, না তাকে গণক উপাধি দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। তিনি আরো বলেছিলেন, আমি আমার জীবনে গণক দেখেছি, অসংখ্য গণক দেখেছি, অসংখ্য গণকের সাথে আমি মিশেছি, অসংখ্য গণকের সাথে সম্পর্ক রেখেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো গণক আমি আমার জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ। না, তাকে গণক উপাধি দেয়া যাবে না। এরপরে তারা বলতে লাগলেন, তাহলে কি বলা যাবে? বলতে লাগলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে আমরা ঘোষণা দিব, সব দিকে বলে দিব মক্কায় একজন পাগল আছে, তোমরা পাগলের কাছে কেউ যেও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাগল উপাধি দিল। ওয়ালিদ ইবনে মুগীরা বলতে লাগলেন, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলা যাবে না। কেন জানো? দুনিয়ার কোনো ইতিহাসে পাগলের নেতৃত্বে কোনো মানুষ সংঘবদ্ধ হয়নি। সুবহানাল্লাহ। পাগলের নেতৃত্বে কোনো মানুষ নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়নি। সুবহানাল্লাহ। তোমরা যাকে পাগল উপাধি দিচ্ছ, সেই পাগলের নেতৃত্বে মানুষ জীবন দিয়েছে। হারিস ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায়ে মুআজ্জামায় তাদের সামনে জীবন দিয়েছে। হযরত সুমাইয়া জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। অন্যদিকে হযরত বেলাল, হযরত কাব্বাব, হযরত খুবাইব আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়েছে। দুনিয়াতে কোনো পাগলের নেতৃত্বে মানুষ সংঘবদ্ধ হয় না, ঐক্যবদ্ধ হয় না। কোনো যুবক পাগলের নেতৃত্ব মানে না। আজকে মুহাম্মদের পেছনে যারা জড়ো হয়েছে, তারা হচ্ছে মক্কার সবচাইতে ত্যাগী, সবচাইতে সাহসী, সবচাইতে বীর সন্তানরা মুহাম্মদের পেছনে লেগেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আল্লাহর নবীকে তারা যে পাগল বলেছে, এই কথাটা আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন। তারা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিজ যিকরা ইন্নাকা লামাজনুন। হে মুহাম্মদ, তুমি আমাদেরকে কোরআন শোনাও। কোরআন, তোমার প্রতি কোরআন নাজিল হয়, তুমি তো একজন পাগল মাত্র। তারা চতুর্দিকে ডোল পিটাতে শুরু করলো, মুহাম্মদ পাগল ব্যতীত কিছু নয়। আল্লাহ তাআলা তার জবাব দিয়েছেন সূরা কলমের মধ্যে। আল্লাহ বলেছেন, নুনের শপথ, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের শপথ করে আমি আল্লাহ বলছি। তামাম কলম দিয়ে যত কিছু লিপিবদ্ধ করা হয়, যা কিছু লেখা হয়, সমস্ত কিছুর শপথ করে আমি আল্লাহ বলছি, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, তারা আপনাকে পাগল বলে আপনার হৃদয় ভেঙে দিতে চায়, আপনার মন খান করে দিতে চায়। আমি আল্লাহ আপনাকে উপাধি দিচ্ছি, আপনি কোনো অবস্থাতেই পাগল নয়। সুবহানাল্লাহ। আপনি কখনো পাগল নন। চতুর্দিকে ঘোষণা করল মুহাম্মদ পাগল হয়ে গেছে। মানুষের মনে, শিশু, আবাল, বনিতা, বৃদ্ধার মনে একটা স্মৃতি তৈরি হয়েছে, মুহাম্মদ কেমন পাগল, আমরা পাগলটা দেখব। সুবহানাল্লাহ। সব মানুষরা পাগল দেখার জন্য মানুষের মনে একটা উৎসুক শুরু হয়েছে। দেখতেছে সব মানুষ পাগল দেখতে গিয়ে, সেই পাগল তারা যারা আমার নবীকে পাগল উপাধি দিয়েছে, তাদের চোখের সামনে সেই পাগলের হাতে মানুষ জীবন দেওয়ার জন্য শপথবদ্ধ জীবন গ্রহণ করছে। সুবহানাল্লাহ। মানুষ এবার বলছে, না, পাগল উপাধি দেয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল উপাধি দিয়ে আমরা তো নিজেদের সর্বনাশ করেছি। মানুষকে এখন পাগল দেখার জন্য তারা উৎসুক হয়ে গেছে। এবার তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিতে শুরু করলেন। বলতে লাগলেন, তাইলে আমরা মুহাম্মদকে বলবো কবি। মুহাম্মদ যে কোরআন আমাদেরকে শোনান, এটা হচ্ছে কবি, এটা হচ্ছে কবিতা। প্রিয় হাজিরিন, কবি উপাধি দিলে কি হবে? আমাদের জিনিসটা বুঝে আসবে না, সহজভাবে বুঝে আসবে। সেই যুগে কবি উপাধি দিলে
কবিদের আসর বসিয়ে যদি কোনো মানুষকে গালমন্দ করা হয় সেই ক্ষতি হবে। আজকে যেমন মিডিয়ার যুগে কোনো মিডিয়াতে, টিভি, টক শোতে যদি কোনো নেতার বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের কোনো নেতার বিরুদ্ধে যদি চরিত্র হননের আসর বসানো হয়, সেই দিনও আল্লাহ রাসূলকে কবি উপাধি দিয়ে আরবের বিভিন্ন কবিদেরকে জমা করে আল্লাহর নবীর বিরুদ্ধে বিষাদাগার করে আল্লাহর নবীর বিরুদ্ধে কবিতা রচনা করত। আজকে সেটা হয় না। আজকে ইসলামী আন্দোলনের নেতাদের বিরুদ্ধে বাংলাদেশের মিডিয়া, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মিডিয়াগুলিতে টক শো বসিয়ে আল্লাহর দ্বীনের মুজাহিদদের, এই দেশের শ্রেষ্ঠ সন্তানদের চরিত্র হনন করা হয়। আজকে যেমন আজকে মিডিয়াতে যদি কোনো জাতীয় নেতার চরিত্র নিয়ে যদি প্রশ্ন তোলা হয়, তাদেরকে যদি দেদারস, যদি বিশ্রী শব্দ দিয়ে যদি গালিগালাজ করা হয়, ওই নেতার যেই ক্ষতি হবে, ওই আন্দোলনের যত ক্ষতি হবে, সেই জন্য যদি আল্লাহর নবীকে কবি উপাধি দিয়ে কবিতার আসর বসিয়ে তার চাইতে বেশি ক্ষতি করা যেত, সেজন্য তারা সেই কৌশলটি নিয়েছিল। আল্লাহ সুবহানাহু কুরআনুল কারীমে বলেছেন, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ তার উত্তর দিয়েছেন, না, আমার নবী কখনো কবি নয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার জীবনের প্রাথমিক দিকে আমরা যে হাদিসগুলি পাই, সেই হাদিসগুলিতে আমরা পাই আল্লাহর নবী কবিদেরকে খুব বেশি ঘৃণা করতেন, কারণ কবিরা তাদের কবিতায় নারীদের সৌন্দর্য চর্চা করত, মদের প্রশংসা করত, তাদের কবিতার মাধ্যমে পরস্পর জাতিসমূহের মধ্যে ঝগড়া ফসাদ শুরু করে দিত। সেজন্য আল্লাহর নবী কবিদেরকে প্রচণ্ডভাবে ঘৃণা করতেন। সুবহানাল্লাহ। সেজন্য কোনো মানুষকে কবি বলা যাবে না, আল্লাহর নবীকে কবি বলা যাবে না। ওয়ালিদ ইবনে মুগীরা বললেন, না, তোমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি বলছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবিতা রচনা করেন, এই কবিতা অসাধারণ, অন্যরকম। আমার জীবন আমি বহু কবিতা পড়েছি, আমার জীবনে আমি বহু কবি দেখেছি। না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবির মতো কবিতা দুনিয়ায় কেউ রচনা করতে পারেনি। সুবহানাল্লাহ। অথচ সেটা কবিও নয়, কবিতাও নয়, সেটা হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর নবী তেলাওয়াত করে তাদেরকে শোনাতেন। না, যখন কবি বলা হলো, তখন চতুর্দিক থেকে মানুষের মনে উৎসাহ হলো। আমরা দেখি সেই কবির কবিতা কেমন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, তাদের ভাষায় যখন এই কবিতা যখন তেলাওয়াত করতেন, মানুষ নীরবে নিস্তব্ধ হয়ে আল্লাহর নবী কোরআন শুনতেন। সুবহানাল্লাহ। এই কোরআন কিভাবে শুনতেন? একদিন আকনাস, আবু সুফিয়ান, আবু জেহেল, আল্লাহর নবী যখন রাতের অন্ধকারে তাহাজ্জুদের সালাতের পরে আল্লাহর নবী এমন শব্দে কোরআন তেলাওয়াত করতেন, যেই শব্দ উঁচু আওয়াজের না, মানুষের ঘুম ভেঙে যাবে না এমন নয়, একদম সশব্দেও নয়। আল্লাহর নবী এভাবেই তেলাওয়াত করতেন। এভাবে যদি তেলাওয়াত করে বাইরে শোনা যেত। সুবহানাল্লাহ। আবু লাহাব, না, আবু জেহেল, আবু সুফিয়ান, আকনাস প্রতিদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে রাতের বেলা চলে যেত। দিনের বেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের বিরোধিতা করত, রাতের বেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শোনার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির চতুর্পাশে তারা পাহারা দিত। সুবহানাল্লাহ। এভাবে কোরআন তেলাওয়াত শুনতে লাগলেন। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ফজর হয়ে যেত। রাস্তার মধ্যে একজনের সাথে আরেকজনের দেখা হয়ে যেত। যখন দেখা হয়ে যেত তখন আবু জেহেল বলতো, কি রে আবু সুফিয়ান, সারা দিন তো আমরা মুহাম্মদের বিরোধিতা করি, অথচ আমরা মুহাম্মদের কোরআন শোনার জন্য কেন এত পাগল হয়েছি? সবাই শপথ করে বলে, না ভাই, আগামীকাল থেকে আর কেউ আসবো না। আকনাস আবু জেহেলের হাতে, আবু জেহেল আবু সুফিয়ানের হাতে, একজন আরেকজনের হাতে শপথ করে বলে, আগামীকাল থেকে আমরা মুহাম্মদের কোরআন শুনতে আসবো না। যখন আগামীকাল হয়, আবু সুফিয়ান ভাবে, আমরা তো তিনজন শপথ করেছি, হয়তো আবু জেহেলও যাবে না, আকনাসও যাবে না। আকনাস ভাবে আবু জেহেলও যাবে না, আবু সুফিয়ানও যাবে না। আবু জেহেল ভাবে, যেহেতু শপথ করেছি তিনজন, হয়তো আবু সুফিয়ানও যাবে না, আকনাসও যাবে না, আমি যাই এই মুহাম্মদের কোরআন শুনতে। সুবহানাল্লাহ। আবু জেহেল, আবু সুফিয়ান, আকনাস আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির চতুর্পাশে তারা কোরআন শুনতে, আল্লাহর নবীর কোরআন শুনে তারা মনে মুগ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আবু সুফিয়ান কোরআন শুনতো,
আবু জেহেল কোরআন শুনত, আকনাস ইমান না আনার পরেও কোরআন শুনত। আজকে আমরা মুসলিম, আমরা কোরআন শুনি না, কোরআন তেলাওয়াত করি না, কোরআন পাঠ করি না। আমরা কোন ধরনের মুসলিম? আমাদের হৃদয়ে, আমাদের চিন্তা চেতনায় প্রশ্ন জাগা উচিত বলে আমি মনে করি। আবার যখন তারা পথের মধ্যে যাত্রাতে দেখা হতো, তারা বুঝতেই পারত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনে তারা এক ধরনের মজে যেত। সুবহানাল্লাহ। এই উপাধিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকাতে পারেনি। তারপরে তারা নতুনভাবে চিন্তা করলেন কি বলা যায়। সবাই বলতে লাগলেন, ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জাদুকর বলে আখ্যায়িত করব। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার হাত ধরে যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, তার চেহারা পাল্টে যায়, তার অভ্যাস পাল্টে যায়, তার আচরণ পাল্টে যায়। সুবহানাল্লাহ। সুর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসে, সে সুরি বাদ দিয়ে দেয়। একজন মদখোর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, সে তার মদের নেশা বাদ দিয়ে দেয়। একজন নারী জাগরণী যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, তার নারীত্বের লোভ চলে যায়। যে যত ধরনের খারাপ অভ্যাস নিয়ে আল্লাহর নবীর কাছে আসতো, তার সেই অভ্যাস চলে যেত। সবাই বলল, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলে উপাধি দেব। এবার বলা হলো, ঠিক আছে, জাদুকর উপাধি দাও। তখন তারা চিন্তা করলো, ঠিক আছে, মক্কায় হেরামে ঢুকার যত প্রবেশ পথ আছে, সব প্রবেশ পথে তারা তাদের বাড়াটে লোক দিয়ে প্রচার শুরু করলো। যারা আসে সবাইকে বলে, ভাই জানো, মক্কায় একজন জাদুকর এসেছে, তোমরা ওই জাদুকরের কপ্পরে ফাল্লাই পড়ো না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাদের মাধ্যমে প্রচার হচ্ছে আল্লাহর দ্বীনের। অথচ তারা আসছে ইয়ামেন থেকে, তারা আসছে মিশর থেকে, তারা আসছে সিরিয়া থেকে, তারা আসছে ফিলিস্তিন থেকে। তারা জানতোই না মক্কায় যে একজন নবী এসেছে। তারা তাদের পয়সা টাকায় আল্লাহর নবীর প্রচার করে দিচ্ছে। আল্লাহ চাইলে আল্লাহর দ্বীনকে কেউ ঠেকাতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ যদি আল্লাহর দ্বীনের চেরাগকে জ্বালিয়ে দিতে চায়, কেউ পারবে না তাকে ঠেকাতে, কেউ পারবে না তাকে থামাতে। তারাই প্রচার করতে লাগলেন, একজন জাদুকর মক্কায় আছে, তোমরা কেউ যেও না, হজ সম্পাদন শেষ। সব মানুষের মুখে মুখে জাদুকর জাদুকর, মুহাম্মদ জাদুকর। তাকে দেখার জন্য এক নতুন কৌতূহল শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত ছিল মক্কা কেন্দ্রিক, শুধুমাত্র কুরাইশ এবং কিছু বংশকেন্দ্রিক। এবার দাওয়াত চলে গেছে মিশরে, এবার দাওয়াত চলে গেছে ফিলিস্তিনে, দাওয়াত চলে গেছে ইয়ামেনে, দাওয়াত চলে গেছে সিরিয়াতে। মানুষ বুঝতেই পারল না তিনি জাদুকর নন, তিনি জাদুকর নন। তারা বুঝতেই পারল। অসংখ্য হাজিরা তখন ঈমান এনেছে রাসূলের হাতে। সুবহানাল্লাহ। তখন মক্কার মুশরিকরা হতবাক হয়ে যাচ্ছে, আমরা কি কৌশল নিচ্ছি, আমরা কি চিন্তা করছি, আমাদের কাজটা কি, আমরা যেটা করতে যাই সেটা তো হিতে বিপরীত হয়। আল্লাহ চাচ্ছেন আল্লাহর দ্বীনের চেরাগকে জ্বালিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। এইভাবে এগিয়ে যেতে লাগলেন। এগিয়ে যেতে যেতে হজের পরের মৌসুমে মক্কার সব মুশরিক নেতারা মক্কা হেরামের মধ্যে আবার বৈঠক করতে লাগলেন, কিভাবে নির্যাতন করব, কিভাবে নিষ্পেষণ করতে লাগবো। অন্তত প্রায় 30 জন মতো মক্কার যুবক নেতারা মক্কা হাজর আসওয়াদের সামনে দাঁড়িয়ে তারা বৈঠক করতে লাগলেন। আল্লাহর নবী একা সোজা চলে গেলেন, তাদের মাঝখানে বেদ করে আদবের সাথে হাজর আসওয়াদ চুমু দিলেন। তারা অবাক হয়ে গেলেন, থরথর করে সবাই কাঁপতে শুরু করলেন। অথচ তারা বৈঠক করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য, হত্যার জন্য তারা সিদ্ধান্ত নিচ্ছে। আল্লাহর নবীকে দেখে তারা থরথর ভয়ে কেঁপে উঠলেন। আল্লাহর নবী হাজর আসওয়াদ চুমু দিয়ে বাইতুল্লাহতে এক চক্র দিলেন। এক চক্র দেওয়ার পরে কাফিরা বলতে লাগলো, তুমি বলো। একজন বলতে লাগলে, তুমি বলো। একজন বলতে লাগলো, তুমি বলো। কি বলবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরুচিপূর্ণভাবে গালি দিবে যেন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন উত্তেজিত হয়ে যায়। তারা গালি দিতে লাগলো। আল্লাহর নবী এক চক্কর দিলেন না, কিছু বললেন না। 2 চক্কর দিলেন, তারা গালি দিতে লাগলো। আল্লাহর নবী কিছু বললেন না। আল্লাহর নবী 3 চক্কর দিলেন, তারা গালি দিতে লাগলেন। আল্লাহর নবী সহ্য করতে না পেরে একটি কথা বলেছিলেন, ইয়া মাশারাল কুরাইশ, হে কুরাইশরা শুনে রেখো, তোমরা আমাকে যেই গালিগুলি দিচ্ছ, আমি নিশ্চিত করে বলছি, তোমরা যদি আমার প্রতি ঈমান না আনো, তোমরা একজন এখানেই শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এই কথা বলেছিল শুধু, তাদের হৃদয় থর থর করে কাঁপা শুরু হয়ে গিয়েছিল। আল্লাহর নবীর মুখ থেকে, জবান থেকে শুধু বেরিয়েছিল তোমরা শেষ হয়ে যাবে। তারা শেষ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাথে সাথে জিব্রাইলকে প্রেরণ করলেন। জিব্রাইলকে প্রেরণ করে সর্বপ্রথম আসাদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। তার চোখের মধ্যে একটা সবুজ পাতা নিক্ষেপ করলেন। ওই সবুজ পাতা নিক্ষেপ করার সাথে সাথে তিনি চোখ কসলাইতে কসলাইতে তিনি মৃত্যুবরণ করেন। আল্লাহু আকবার। এরপরে আসলো ইয়াগুস। হযরত জিব্রাইল এসে তার ফেটের দিকে দৃষ্টি দিলেন। তার ফেটের দিকে যখন দৃষ্টি দিলেন, হঠাৎ করে তার ফেট ফেফে ফুলে উঠল, ফেটে গিয়ে তিনিও 7-15 দিনের মধ্যে মৃত্যুবরণ করলো। আল্লাহু আকবার। এরপরে চলে আসলো ওয়ালিদ ইবনে মুগীরা। তিনি খুব রাজকীয়ভাবে হাঁটতেন, খুব ধনাঢ্য ব্যক্তি ছিলেন। এই রাজকীয় ব্যক্তি একদিন তার পোশাক পরিধান করে হাঁটতে লাগলেন। পাশে তার এক বন্দুক ছেলে তীর ঠিক করতেছিলেন। হঠাৎ অপ্রস্তুতবশত একটা তীর এসে তার পায়ে লাগলো। ওই দিন জিব্রাইল ওয়ালিদ ইবনে মুগীরার পায়ের দিকে যখন দৃষ্টি দিলেন, 2 বছর আগে যেই তীর পায়ে লেগেছিল কোনো ব্যথা হয় নাই, সেখানে ব্যথা বেদনা যন্ত্রণা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। সেখানে ব্যথা যন্ত্রণাতে কাঁদতে কাঁদতে কাতর হয়ে তিনি পৃথিবী থেকে চলে গেলেন। ইন্না লিল্লাহ। এভাবে এক একজন শেষ হয়ে যাচ্ছিলেন। আরেকজন হচ্ছে আস ইবনে ওয়াইল। তিনি ব্যবসার জন্য সিরিয়া যাচ্ছিলেন। ঘোড়ার উপর উঠলেন, তার ঘোড়া হঠাৎ করে লাফ দিলেন, তিনি পড়ে গেলেন। ওই পড়াতেই তিনি দুনিয়ায় থেকে চলে গেলেন। আরেকজন হচ্ছে হারিস। তিনি হঠাৎ করে হযরত জিব্রাইল তার মাথার দিকে দৃষ্টি দিলেন, তার মাথা ফসে গেলে তিনি সেখানে শেষ হয়ে গেলেন। সব বেঈমানরা, শীর্ষস্থানীয় বেঈমানরা, যারা আল্লাহর নবীকে বেশি কষ্ট দিয়েছিল, কথা দিয়ে রাসূলের মন ভেঙে দিয়েছিল, তারা দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর দ্বীনের পথকে আল্লাহ এভাবেই সুগম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর তাদের মনের জ্বালা চিন্তা মিটে নাই। তারা কি করলেন? আবু জেহেল চিন্তা করলেন, না, মুহাম্মদকে থামাতেই হবে। তখন তিনি আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু জেহেলের বাড়ির সামনে দিয়ে জবলে আবু কুবাইস বাইতুল্লাহতে আসতেছিলেন। আল্লাহর নবীকে এত বেশি কুরুচিপূর্ণ আঘাত দিয়েছিল, এত বেশি কুরুচিপূর্ণ ব্যক্ত করেছিল। হযরত আব্দুল্লাহ তাআনেসার দাসী কথাগুলি শুনেছিলেন। একজন দাসী শোনার পরে তিনি খুব আহত হয়েছিলেন। কি রে, মানুষকে এভাবে কষ্ট দেয়, এইভাবেই ব্যথা দিতে পারে? তখন তিনি তো দাসী প্রতিবাদ করার কোনো সক্ষমতা তার ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশমি বংশের ওই পথ দিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছিলেন। তখনও তিনি ঈমান আনেন নাই। হামজার হাতে ছিল তরবারি, পেছনে ধনুক ছিল তার। তিনি শিকারে গিয়েছিলেন। মূলত শিকারতে যখন ফিরে এসেছিল, তিনি হামজাকে থামিয়ে বললেন, হামজা, জানো তোমার ভাই আবু জেহেল তোমার বাতুসপুত্র মুহাম্মদকে এইভাবে খুব কুরুচিপূর্ণ তিনি তাকে আঘাত দিয়েছেন। মুহাম্মদ বাসায় গিয়ে কান্না শুরু করে দিয়েছেন। হযরত হামজা এই কথা শুনেছিলেন। তিনি তখন ঈমান আনেন নাই। সোজা চলে গেলেন আবু জেহেলের কাছে। বললেন, আবু জেহেল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত দিয়েছ? আবু জেহেল মাথা চুপ করে নিচের দিকে রইলেন। তখন হযরত হামজা তরবারি বের করে আবু জেহেলের মাথা ফাটিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বনু মাখজুম গোত্রের 20-30 জন যুবক হামজার দিকে যখন টেরে আসছিলেন, আবু জেহেল বলেছিল, তোমরা হামজার দিকে টেরে যেও না। তোমরা যদি 30 জন নয়, 30,000 হলো তোমরা হামজার সাথে কেউ খুলে আসে পারবে না। সুবহানাল্লাহ। তিনি সেই যুবক, সেই হামজা। তখন আবু জেহেলকে মাথা ফাটিয়ে দিলেন। গেলেন আল্লাহর নবীর বাড়িতে। আল্লাহর নবীর বাড়িতে গিয়ে বললেন, মুহাম্মদ, তুমি মন দুঃখ করো না, চিন্তা করো না। মুহাম্মদ যেই দুশ্মন আবু জেহেল তোমাকে কষ্ট দিয়েছে, আমি তার মাথা ফাটিয়ে দিয়েছি। মুহাম্মদ, তুমি চিন্তা করো না। আল্লাহর নবী বলেছিলেন, সেই দিন চাচা আপনি কার মাথা ফাটিয়ে দিয়েছেন সেই চিন্তা আমার হয় না, আমার চিন্তা হয় আপনি কখন ঈমান আনবেন। তখন
তখন হযরত হামজা বুঝেছিলেন আল্লাহর নবী দুনিয়ায় কোনো সাধারণ মানুষ নয়, কারণ আমাদের কোনো দুশমন যদি বিপদে পড়ে, আমাদের কোনো দুশমনকে যদি আমরা আঘাত করি, অন্য কেউ আঘাত করে আমরা খুশি হই, আল্লাহর নবী খুশি হন নাই। এটাই হচ্ছে নবীর নবুয়তের মর্যাদা। হযরত হামজা বললেন, আমি মুহাম্মদ তোমার ধর্মের প্রতি ঈমান এনে আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে হামজা বাইতুল্লাহর হেরাম শরীফে এসে বললেন, হে মুতিম ইবনে আদির বংশধর, হে কুরাইশা, হে হাশিম বংশধর, আমি তোমাদের বরপুত্র হামজা বলছি, আজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নেতৃত্বে আমার তরবারির ছায়াতলে বসবাস করবে। সুবহানাল্লাহ। সেই দিন থেকে আর কোনোদিন আল্লাহর নবীর গায়ে হাত তোলার সাহস কেউ করেনি। সুবহানাল্লাহ। একদিকে ঠেকালে আল্লাহর দিনকে আল্লাহ এভাবেই বিজয় করবে। সেই দিনের কৌশল, সেই দিনের চক্রান্ত আজও আছে, আজও থাকবে। আল্লাহর নবীকে এক এক অপবাদ দিয়েছিল, আজও মুসলিম উম্মার নেতাদের, মুসলিম উম্মার লিডারদের রাজাকার বলে অপবাদ দিচ্ছে, মৌলবাদ বলে অপবাদ দিচ্ছে, জঙ্গি বলে অপবাদ দিচ্ছে, কাঠমুল্লা বলে অপবাদ দিচ্ছে। এগুলি নতুন কৌশল নয়, এগুলি হচ্ছে সেই দিনে আবু লাহাব, আবু জেহেল উত্তর সুবিধে কৌশল। এই কৌশল আজও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এখন ভাবুন আপনি কোন দিকে যাবেন, আমি কোন দিকে যাব? আপনি কি আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের দিকে যাবেন নাকি অন্য দিকে যাবেন? যেই নবী বলেছিল, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার ডান হাতে সূর্য, বাম হাতে যদি চন্দ্র দাও, একটা সেকেন্ডের জন্য আমি এই দ্বীনের দাওয়াত থেকে, আল্লাহর দ্বীন থেকে পিছপা হব না। অথচ এই উম্মতে কিছু মুসলিম মুনাফিকরা সামান্য পদ পদবীর লোভে, টাকা সম্পদের লোভে দেদারস আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। মিডিয়াতে বলছে, মাহফিলে বলছে, সবখানে জনসভায় সব দিকে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে মুসলিম মুনাফিকরা কথা বলে যাচ্ছে। আপনি কোন দিকে যাবেন? সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনার। ইসলাম সুস্পষ্ট, ইসলামে কোনো মুনাফিকি নেই, দ্বিমুখিতা নেই, ইসলাম সুস্পষ্ট। আপনি কোন দিকে যাবেন? কি আল্লাহর নবীর দ্বীনে আন্দোলনের দিকে যাবেন নাকি মুসলিম মুনাফিক যেদিকে আবু লাহাব, আবু সুফিয়ানের উত্তরসূরি হয়ে আজকে মুনাফিকরা যেভাবে জয় জয়াকার করছে সেদিকে যাবেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হক কথা বুঝে হক পথে চলে হকের উপর আমাদের মৃত্যু হওয়ার আল্লাহ আমাদের শহীদদের তামান্না দান করুক। আল্লাহ আমাদের সবাইকে শহীদ হিসাবে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।